অনেক দিন ধরে ছোলে বাটুরে খাওয়ার ইচ্ছে হচ্ছিল। তো ভাবলাম যে বেশি ইচ্ছাটাকে চেপে না রেখে বানিয়ে ফেলা যাক। তো আজকে থাকছে তোমাদের জন্য ছোলের রেসিপি, মানে যে কালো কালো যে ছোলার তরকারিটা হয় সেটারই রেসিপি। তো প্রথমে যার জন্য আমি এখানে একটু চায়ের লিকার বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু চা বানাবো না, লিকারটা দরকার। আর এদিকে কাবলি চানাটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাই আমি ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। সাথে নিয়ে নিলাম নুন, তেজপাতা, এদিকে বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর দারচিনি। সাথে ওই যে লিকারটা প্রথমে বানালাম ওইটাই কিন্তু এখানে ছেঁকে দিয়ে দিলাম, ওই যে কালো কালো একটা তরকারি হবে সেটার জন্য। আর এর সাথে বেশ কিছুটা জলও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর এবার প্রেশার কুকারে আমি ঢাকনাটা বন্ধ করে দেবো। দেওয়ার পরে এটাকে গ্যাসেতে বসিয়ে ছোলাটাকে সেদ্ধ করে নেব। যতক্ষণে ওটা সেদ্ধ হচ্ছে এদিকে একটা মশলা তৈরি করব, যার জন্য অল্প একটু তেল গরম করে তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই ঝালের জন্য যে যেরকম ঝাল পছন্দ করে সেই হিসেবে অ্যাড করতে হবে। তার সাথে পেঁয়াজ দিয়েছি, টমেটো আর দিয়েছি এর মধ্যে রসুন। সব কিছু হালকা করে একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এরপরে কিন্তু এটাকে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, কারণ এটাকে কিন্তু পেস্ট বানাতে হবে। আর এদিকে কিন্তু ততক্ষণে আমাদের ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তো দেখাচ্ছি কালারটা কীরকম এসেছে। যে কালো কালো ছোলার তরকারিটা সেটার জন্য কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু ছোলাটা একেবারে সেদ্ধ হয়ে গেছে। এটাকে এইভাবেই আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে ততক্ষণে মশলার জন্য যে পেঁয়াজ টমেটো ভেজে নিয়েছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু আমি জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার যাব আমি মেন রান্নাতে। তার জন্য প্রথমেই একটা পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তো এখানে সাদা তেল দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে একে একে আমি কিছু জিনিস দিয়ে দেবো। তো এর মধ্যে প্রথমেই আছে গোটা জিরে। গোটা জিরেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, অল্প করেই দিয়েছি, তোমরা চাইলে বেশি দিতে পারো ঝালের জন্য। আর যে মশলাটা প্রথমে বানালাম সেটাই কিন্তু এখানে পেস্টে আমি পুরোটা ঢেলে দিলাম। দেওয়ার পরে মশলাটা বেশ কিছুক্ষণ কিন্তু আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। এইবার আমি পরপর শুকনো মশলাগুলো দিতে শুরু করব। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার, একটু চিনি দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়েছি, একটু ছোলে মশলা দিয়েছি, আর তার সাথে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দেখো মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে যে তেলটা ছাড়তে শুরু করেছে আমি ওই যে সেদ্ধ করে রাখা ছোলা আর তার সাথে যে জলটা ছিল সেটাও কিন্তু একসাথেই ঢেলে দেবো। দেওয়ার পর এবারে কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এটাকে কিন্তু এবার আমি ফুটতে দেবো। স্বাদ মতো নুন এখানে আমি অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পাতিলেবুর রস, তার সাথে ধনেপাতা কুচি। তো এখানে আমার কাছে বেশি ধনেপাতা ছিল না বলে অল্প ছিল সেটাই দিয়েছি। তো যাই হোক, ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে অন্যদিকে আমি ফুটতে দিয়েছি। অন্য একটা জায়গায় অল্প একটু ঘি গরম করে এইভাবে আদাটাকে একটু কেটে নিয়েছিলাম, সেই আদাটা একটু ভেজে নিলাম। আর তার সাথে দেখো এখানে একটা শুকনো লঙ্কাও আমি ভেজে নিচ্ছি। তো এটা হয়ে গেলে ওই যে ছোলার তরকারিটা বানাচ্ছি ওটার উপর থেকে ঢেলে ব্যাস এটা মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ছোলে বাটুরের ছোলে। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে পাশে থেকো, এরকম অনেক রেসিপি আমার চ্যানেলে আছে, চেক আউট করে নিও।